হ্যালো এভরিওয়ান, আজকে আমাদের টপিক ডেটা এন্ট্রি চ্যাপ্টার 9 ক্রিয়েটিং প্রেজেন্টেশন। হোয়াট ইজ প্রেজেন্টেশন? প্রেজেন্টেশন হচ্ছে যখন কোনো টপিক বোঝানোর জন্য আমরা কোনো ম্যানুয়ালি পদ্ধতি ছাড়া আমরা একটি পাওয়ার পয়েন্ট অ্যাপসের মাধ্যমে একটি নির্দিষ্ট টপিককে আরও 5 জনের সামনে সেটাকে প্রেজেন্ট করতে পারি, সেইটাকেই বলা হচ্ছে প্রেজেন্টেশন। হোয়াট ইজ পাওয়ার পয়েন্ট? পাওয়ার পয়েন্ট আর কীভাবেই বা সেটাকে ওপেন করা হয়? ওপেন করার প্রসেস হচ্ছে প্রথমে আমরা প্রথমেই কম্পিউটার ওপেন করে আমরা টাস্ক বারে যে স্টার্ট মেনুটা রয়েছে সেখানে আমরা প্রথমে স্টার্ট থেকে অল প্রোগ্রামস থেকে মাইক্রোসফট অফিস, দেন গো টু MS পাওয়ার পয়েন্ট। নেক্সট আমরা আসবো এই পাওয়ার পয়েন্ট ওপেন করার পরে আমরা দুটো টাইপের আমরা অপশানটা দেখতে পাই। একটা হচ্ছে ডিজাইন টেমপ্লেট আর একটি হচ্ছে ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন। ডিজাইন টেমপ্লেট হচ্ছে যেখানে আমাদের ব্যাকগ্রাউন্ড অলরেডি সেট করাই থাকে, শুধুমাত্র লেখাগুলো লিখতে হয়। তো সেইটা হচ্ছে ডিজাইন টেমপ্লেট। বাই ডিফল্ট বেশ কিছু টেমপ্লেট সেখানে রেডি করাই থাকে, সেটা হচ্ছে আমাদের ডিজাইন টেমপ্লেট। আর ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন কি? ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন হচ্ছে আমাদের সেখানে ব্যাকগ্রাউন্ড যেমন আমাদের সেট করতে হয় কালারের সাহায্যে, তার পাশাপাশি আমাদের ফন্টের যাবতীয় লেখা বা বেশ কিছু পরিবর্তন দুটোই আমাদেরকেই করতে হয়, অর্থাৎ আমাদের ইউজারদের ইউজ করতে হয়। ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের ক্ষেত্রে 9 ধরনের আমরা এখান থেকে স্লাইড নিতে পারি। স্লাইড মিনস যেটাকে আমরা বলে থাকছি পেজ বা পৃষ্ঠা, সেটাই হচ্ছে পাওয়ার পয়েন্টের ভাষায় এক একটা স্লাইড। এই স্লাইড 9 ধরনের হতে পারে। একটা হচ্ছে ব্ল্যাঙ্ক স্লাইড, আরেকটি টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, কম্প্যারিজন, নেক্সট পিকচার উইথ ক্যাপশন এক্সেট্রা। অর্থাৎ আমরা ফুল ব্ল্যাঙ্ক স্ক্রিন নিয়ে সেখানেও কাজ করতে পারি। আমরা একটি স্ক্রিনের মাঝখানে কম্প্যারিজন, আমরা কোনো একটা পার্থক্য করতে চাই বা দেখাতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে টেবিল ক্রিয়েট করে কোনো কিছু করতে হবে না, ওখানে বাই ডিফল্ট কম্প্যারিজনের জন্য একটা আলাদা স্লাইড আমরা পেয়েই থাকি। তো ঠিক এইরকমভাবেই আমরা বিভিন্ন রকম স্লাইড, অর্থাৎ 9 ধরনের স্লাইড আমরা এই পাওয়ার পয়েন্ট থেকে পেয়ে থাকি। এইগুলো হয়ে যাওয়ার পর নেক্সট আমরা আলোচনা করব আমাদের ভিউইং স্লাইড সম্পর্কে। যখন আমরা পাওয়ার পয়েন্ট ওপেন করছি, যে প্রথমেই যে আমরা স্ক্রিনটাকে দেখতে পাই, সেই স্ক্রিনটার ফার্স্ট যেটা দেখতে পাই সেটাকে বলা হয় এই ভিউইং স্লাইডসের ফার্স্ট যেটা আমরা দেখতে পাই নর্মাল ভিউ। নর্মাল ভিউয়ের ক্ষেত্রে 3টে সেকশন থাকে। আমরা যেটা প্রথমেই দেখতে পাই সেটা হচ্ছে আমাদের মেইন উইন্ডো। নেক্সট মেইন উইন্ডোর বাঁ পাশে অর্থাৎ লেফট সাইডে যেটা দেখতে পাই সেটা হচ্ছে আউটলাইন পেন, সেটাকে বলা হয়। এবং মেইন উইন্ডোর নিচের অর্থাৎ বটম পজিশনে যে সরু মতো অংশটা দেখতে পাওয়া যায় সেটাকে বলা হয় আউটলাইন পেন। এই 3টের কার্যকলাপ এক একটার এক এক রকমের। নেক্সট আমরা আলোচনা করব স্লাইড শর্টার ভিউ। যখন আমরা এক একটা স্লাইড নিয়ে এক একটা কাজ করছি, কাজটি হয়ে যাওয়ার পর তারপরে যখন একটা ফুল ফ্রেমে যে কটা আমরা স্লাইড অলরেডি কাজ করেছি সেটাকে যদি আমরা একই ফ্রেমে দেখার চেষ্টা করি, দিস ইজ কল্ড স্লাইড শর্টার ভিউ। বুকিশ ল্যাঙ্গুয়েজে আমরা বলতে পারি এ স্মল ইমেজ অফ ইচ স্লাইড ইজ ডিসপ্লেড অন স্লাইড শর্টার ভিউ। নেক্সট আমরা আলোচনা করব স্লাইড শো ভিউ। আমাদের টোটাল কাজ কমপ্লিট হয়ে যাবার পরে নেক্সট আমরা যখন সেটাকে পুরোপুরিভাবে প্রেজেন্ট করছি তখন সেটা হচ্ছে স্লাইড শো ভিউ। এটি আমরা F5 বোতামের সাহায্যে, কিবোর্ডের F5 বাটনের সাহায্যে আমরা এই স্লাইড শো ভিউটি করে থাকি। এই প্রত্যেকটা বিষয়ের পরে আমরা যে আরেকটি ছোট্ট বিষয় আলোচনা করব সেটা হচ্ছে চেঞ্জ কেস। হোয়াট ইজ চেঞ্জ কেস? চেঞ্জ কেস হচ্ছে আমরা আমাদের লেখার আমাদের অজান্তে বেশ কিছু টাইপ করে ফেলি। সেই টাইপের ক্ষেত্রে দেখা যায় কিছু স্মল লেটারের ABCD লেখা পড়লো, আবার কিছু বা ক্যাপিটাল লেটারের ABCD লেখা পড়লো। তো এই জিনিসটা সেটা যাই হয়ে যাক না কেন, সেইটা যদি আমরা চেঞ্জ কেসের সাহায্যে ইন্ডিভিজুয়ালভাবে কোনো কিছু আমরা ব্যাকস্পেসের সাহায্যে না মুছে
আমরা যদি চাই টোটালটাকে ক্যাপিটাল লেটারে করব, তখন সেই টোটাল লেখাটিকে সিলেক্ট করে দেন আমরা চলে যাব চেঞ্জ কেস অপশনে। সেখানে রয়েছে আপার কেস, তার সাবমেনু হিসেবে আমরা যদি আপার কেসে গিয়ে ক্লিক করি তাহলে টোটাল লেখাটা আমাদের ক্যাপিটাল লেটারে হবে। নেক্সট আমরা যদি যাই লোয়ার কেসে তাহলে টোটাল লেখাটা স্মল লেটারে হবে। নেক্সট অপশন আছে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড। সাপোজ রাম ইজ আ গুড বয়, তো এখানে আমি যদি রামের আর, ইজের আই, এ অ্যান্ড বি এর বি, গুডের জি, এইগুলোর মানে ফার্স্ট লেটারগুলো আমি কিন্তু ক্যাপিটাল করতে সক্ষম হব। এইগুলো আমরা করে থাকি চেঞ্জ কেস অপশনের মধ্যে থেকে। আর আরেকটি জিনিস রয়েছে, সেটা হচ্ছে যে আমরা আমাদের স্লাইডগুলোকে কিভাবে বেস্ট স্লাইডে পরিণত করতে পারি। বেস্ট স্লাইড করতে গেলে সবার প্রথমে কন্ট্রাস্টটা ঠিক রাখতে হবে, অর্থাৎ একটা ব্যাকগ্রাউন্ডে একটা কালার দেওয়া থাকবে, আমি যে ফন্টে যে লেখাটা লিখেছি সেইটা আরেকটি কালারে থাকবে, সেটা যেন অবশ্যই কন্ট্রাস্টে হয়। সেকেন্ড অফ অল, আমরা প্রত্যেকটা এফেক্ট আমরা কিন্তু পাওয়ার পয়েন্টে পেয়ে থাকি, কিন্তু সেই পাওয়ার পয়েন্টে প্রত্যেকটা এফেক্ট আমরা কখনোই অ্যাপ্লাই করতে যাব না। যেটার সাথে যেটা মানানসই আমরা সেইটাই আমরা সেখানে অ্যাপ্লাই করব। নেক্সট আমরা দেখে নেব যে পুরো লেখার বিষয়বস্তুগুলো একটু ছোট পেজের মাধ্যমে আমরা সেটাকে কমপ্লিট করব, খুব একটা বেশি যেন লেন্দি না হয়। তো এই বিষয়গুলোকে যদি আমরা মাথায় রাখি তাহলে আমাদের কিন্তু একটা সুন্দর আমরা স্লাইডকে প্রেজেন্টেবল করতে পারব। আমরা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন থেকে অর্থাৎ আমাদের যেটা চ্যাপ্টার ক্রিয়েটিং প্রেজেন্টেশন, এখান থেকে আমাদের সর্বশেষ প্রশ্ন যে আমরা কি কি পড়ব। সবার প্রথমে আমাদের এটা একটু দেখে নেওয়া উচিত, আমাদের ফিচার্স অফ এমএস পাওয়ার পয়েন্ট, এটা একটু দেখে নেওয়া দরকার। নেক্সট আমরা কিভাবে ওপেন করতে হয়, হাউ টু ওপেন এমএস পাওয়ার পয়েন্ট। নেক্সট আমরা পড়তে পারি ডিজাইন টেমপ্লেট সম্পর্কে শর্ট নোট, ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশন সম্পর্কে শর্ট নোট, এবং এই ব্ল্যাঙ্ক প্রেজেন্টেশনের যে 9টা স্লাইড আছে, এই 9টা স্লাইডের প্রত্যেকটা স্লাইডের ভেতর থেকে একটা পার্থক্য আসতে পারে। সাপোজ টাইটেল স্লাইড অ্যান্ড টাইটেল অনলি, এরকম মাঝে মাঝে ভেতর থেকে প্রশ্ন দেয়, তার মানে সেই কারণে এটা একটু দেখে রাখাটা ভীষণ দরকার। আর আমাদের ভিউইং স্লাইড রয়েছে, ভিউইং স্লাইডের 3টেই পড়তে হবে। নর্মাল ভিউ থেকে শর্ট নোট আসার সম্ভাবনা থাকে, স্লাইড শর্টার ভিউ এবং স্লাইড শো ভিউ, এই দুটোর মধ্যে পার্থক্য আসে। এই হচ্ছে আমাদের আজকের টোটাল বিষয়বস্তু। আশা করি এইগুলো যদি আমরা দেখে নিই তাহলে ক্রিয়েটিং প্রেজেন্টেশন থেকে এর থেকে বেশি কিছু প্রশ্ন আসার কোনো সম্ভাবনা নেই। আজকে এই পর্যন্তই। থ্যাংক ইউ।